ভাবো তো, তুমি যে ফোনটা ব্যবহার করছো, যে তেল দিয়ে গাড়ি চলছে, এমনকি দেশগুলোর মধ্যে যে বাণিজ্য, সব কিছুর পেছনে একটা মুদ্রা কাজ করছে, US ডলার। কিন্তু প্রশ্ন হলো, কেন পুরো পৃথিবী একটা দেশের টাকার ওপর এতটা নির্ভর করে? একসময় কিন্তু এমনটা ছিল না। তখন টাকা মানেই ছিল সোনা। মানুষ সরাসরি সোনা বা রূপো দিয়ে লেনদেন করত। পরে এলো কাগজের নোট, কিন্তু সেই নোটের পেছনেও ছিল আসল সোনা। তুমি চাইলে ব্যাংকে গিয়ে সেই নোটের বদলে সোনা নিয়ে আসতে পারতে। এই সিস্টেমটাই ছিল গোল্ড স্ট্যান্ডার্ড, যেখানে টাকার মূল্য ছিল বাস্তব সম্পদের উপর নির্ভরশীল। কিন্তু তারপর এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পুরো পৃথিবীর অর্থনীতি ভেঙে পড়ল। এই সময় আমেরিকা হয়ে উঠল সবচেয়ে শক্তিশালী দেশ। ১৯৪৪ সালে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। বিশ্বের প্রায় সব দেশের মুদ্রা US ডলারের সাথে যুক্ত থাকবে। আর US ডলার, সেটা সরাসরি সোনার সাথে যুক্ত থাকবে। মানে পুরো পৃথিবী একভাবে ডলারের ওপর নির্ভরশীল হয়ে গেল। এটাই ছিল ডলারের বিশ্ব শাসনের শুরু। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ১৯৭০-এর দশকে সমস্যা শুরু হলো। আমেরিকা যত ডলার ছাপছিল, তার তুলনায় সোনা কমে যাচ্ছিল। তখন প্রেসিডেন্ট নিক্সন একটা বড় সিদ্ধান্ত নিলেন। ডলার আর সোনার সাথে যুক্ত থাকবে না। এক মুহূর্তে পুরো সিস্টেম বদলে গেল। টাকা এখন আর সোনার ওপর নির্ভর করে না, বরং সরকারের ওপর বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে। এটাই আজকের ফিয়াট মানি সিস্টেম। এখন প্রশ্ন হল, সোনার সাথে ছিঁড়ে যাওয়ার পরেও ডলার এত শক্তিশালী রইল কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে তেলে। আমেরিকা সাউদির সাথে একটি গোপন চুক্তি করে। ঠিক হয়, বিশ্বের সব তেল বিক্রি হবে শুধু US ডলারে। ভাবো, যে দেশই তেল কিনতে চাইবে তাকে আগে ডলার জোগাড় করতে হবে। ফলাফল, পুরো পৃথিবী বাধ্য হয়ে ডলারের উপর নির্ভরশীল হয়ে পড়ল। কিন্তু এখন আবার সবকিছু বদলাতে শুরু করেছে। বেশি টাকা ছাপানোর কারণে ডলারের মূল্য কমছে। EU এবং AI ডলারের বিকল্প খুঁজছে। এমনকি সাউদিও এখন অন্য মুদ্রায় তেল বিক্রির কথা ভাবছে। চীনের ইউয়ানও ধীরে ধীরে উঠে আসছে নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, ভবিষ্যতে কি US ডলার তার রাজত্ব ধরে রাখতে পারবে, নাকি নতুন কোনো মুদ্রা দখল করবে বিশ্ব অর্থনীতির সিংহাসন? কারণ ইতিহাস বলে, যে অর্থনীতি নিয়ন্ত্রণ করে, শেষ পর্যন্ত বিশ্ব তাকেই অনুসরণ করে। এমন আরও অজানা ও ইন্টারেস্টিং জিকে ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে বলো তোমার মতে ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটা।